ফারুক হাসান, আপনার কাছে জানতে চাই যে মান্না ভাই যেমন বলছিলেন যে উনি বুঝতেই পারছেন এখনো একটা দিন পার হয়ে গেছে, আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন যে কালকের দিনের ঘটনা কিভাবে ঘটলো, কেন আপনাদের উপর চড়াও হলো, মানে আপনার কাছে একটু আপনার দলের পর্যবেক্ষণ যদি আপনি সবথেকে ভালো। ধন্যবাদ আপনাকে। শুরুতেই বলে রাখি, আসলে আমরা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে মিছিল করতে গেছি বা মিছিল করেছি বিষয়টা এমন না। আমরা নিয়মিতই আমাদের যে রাজনৈতিক কর্মসূচিগুলো, এই কর্মসূচিগুলো আমরা পল্টন রোডে, যেটা আপনার পল্টন মোড় থেকে আপনার নাইটিঙ্গেল মোড়ে গিয়েছে, ওই রোডেই আমরা নিয়মিত মিটিং মিছিল, আমাদের যে সভা সমাবেশ, এগুলো আমরা করে থাকি। তো গতকালকেও তার ওই ধারাবাহিকতায় আমরা আসলে আমাদের একটি পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল, এটা আমরা কিন্তু ওই রোডেই করেছি, নট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে। তো আমাদের সেই কর্মসূচিটি বিকাল 4টার দিকে ছিল। আমরা যখন সেই মিছিলটি পল্টন মোড় হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আমরা আবার আমাদের অফিসের দিকে ব্যাক করার মানে শুরু করি, ঠিক তখনই জাতীয় পার্টির যে কার্যালয়টি যে গলিতে আছে, ঠিক ওই গলি বরাবর মেইন রোডে, আমরা কিন্তু মেইন রোডে আছি, আমরা কিন্তু জাতীয় পার্টির ওই গলিতে ঢুকি নাই। ওরা ওখান থেকেই, ওদের নেতাকর্মীরা ওই জাতীয় পার্টির গলিতেই ছিল, ওখান থেকেই পিছনে আমাদের অতর্কিত একটা হামলা শুরু করে, ইট পাটকেল কঙ্কর আপনার মানে নিক্ষেপ শুরু করে। তা আমাদের পিছনে যারা ছিল, স্বভাবতই আমাদের উপরে কেউ একটা ইট মারলে এরা তো আর চুপ থাকবে না, এরা নিশ্চয়ই পাটকেলটা মারবে। তো এইভাবেই একটা মোটামুটি ছোটোখাটো একটা সংঘর্ষের মতো হয়। তারপরে আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত করে ওখান থেকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসি আমাদের পার্টি অফিসে। তখন উপস্থিত সবাই বললো যে ভাই, যেহেতু জাতীয় পার্টিকে ডেড হর্স বললেও এটা কিন্তু আসলে আমাদের ভুলে গেলে চলবে না, এরা কিন্তু এখন অ্যালাইভ এক্সিস্ট করে। সুতরাং যে কোনো সময় বিষাক্ত সাপে মেরে আপনি লেজে বিষ রেখে দিলে যেমন সেই সাপ আবার ফোনা তোলে ছবল মারতে পারে, এরাও কিন্তু সেই বিষাক্ত সাপের মতো। সুতরাং এই ঘটনাটিকে আমাদের ছোট করে দেখার সুযোগ নেই, আমরা এর প্রতিবাদে একটা মশাল মিছিল করতে পারি বা প্রেস কনফারেন্স। তারপরে কিন্তু আমরা ধরেন যে আপনার 7:30 বা 8টার দিকে একটা প্রেস কনফারেন্স। এবং কিন্তু যখন আপনাদের সাথে তাদের ঘটনা ঘটলো, মানে কোনো কিছু নিক্ষেপ বা যাই হোক না কেন, ওই সময় কি পুলিশ ছিল বা সেনাবাহিনী ছিল, বা কিভাবে তাদের সাথে আপনাদের? না, সেনাবাহিনী পুলিশ তো স্বভাবতই প্রতিনিয়ত পাহারা দেয়। আপনার জাতীয় পার্টির যে হেড অফিস বা কেন্দ্রীয় কার্যালয়, প্রতিনিয়ত 24 ঘন্টায় ওখানে আর্মি আপনার পুলিশ প্রোটেকশনে ওটাকে মানে পাহারা দেওয়া হয়, ওখানে ছিল। বাট আমাদের সাথে পুলিশ প্রশাসনের কোনো ধরনের টক্কর, কথা কাটাকাটি, ধাক্কাধাক্কি, মান্না ভাই যেটা বললেন, মানে আপনারা মুখোমুখি হন নাই? নো, কোনো কিছু হয় নাই। আমরা ওখান থেকে চলে আসছি, পরে আমরা 7:30 বা 8টার দিকে এরকম টাইম আমরা একটা প্রেস কনফারেন্স করব। ঠিক ওই টাইমে পুলিশ আর্মি ধরেন যে ওখান থেকে আসছে, আমাদের মান্না ভাই যেটা বললেন, আমি আসলে উইথ ডিউ রেসপেক্ট এটার সাথে আমি আসলে বিরোধিতা করবো বা ভিন্নমত পোষণ করব যে জাতীয় পার্টি একটা ক্ষয়িষ্ণু দল বা তাদেরকে নিয়ে খুব একটা আমাদের ভাববার কারণ নাই। না, অবশ্যই ভাববার কারণ আছে। কারণ ভারতীয় হিজিমনির যে পরিকল্পনা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার, একবারে পরিষ্কার এখন আমাদের সামনে। ভারত চাচ্ছে আগামী জাতীয় নির্বাচনে যে কোনো মূল্যে আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে নির্বাচনে অংশগ্রহণ করানো। যেহেতু কার্যত পক্ষে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, সরাসরি হয়তো আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণের সুযোগও নেই, তাই তারা জাতীয় পার্টির ব্যানারে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্ব্যাক করতে চাই বা পুনর্জন্ম দিতে চাই। এই জন্যই তারা জাতীয় পার্টিকে নির্বাচনে নিয়ে আসবে এবং জাতীয় পার্টিকে আপনার আগামী নির্বাচনে প্রধান বিরোধী দল বানানোর জন্য দিল্লিতে গত 3 মাস আগে একটি ধরেন যে মিটিং হয়েছে, ওই মিটিং এর সিদ্ধান্ত এটা। এখন আপনি প্রশ্ন করতে পারেন, জাতীয় পার্টির কার্যত পক্ষে বাংলাদেশে কোনো কার্যক্রম নেই, হয়তো ওই রকম ভোটারও নেই, কিন্তু আপনি এটা মনে রাখতে হবে, আপনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের বড় নেতারা দেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু আওয়ামী লীগের ভোটাররা পালিয়ে যায় নাই। তাহলে এই আওয়ামী লীগের ভোট ব্যাংক কোথায় যাবে? নিশ্চয়ই তাদের একটা পরিকল্পনা আছে। তো এখানে যদি আপনি জাতীয় পার্টিকে আপনি প্রাসঙ্গিক করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করাতে পারেন, তাহলে দেখবেন ওই আওয়ামী লীগের ভোটার, জাতীয় পার্টির যারা ভোটার রয়েছে, তাদের সম্মিলিত সংমিশ্রণে জাতীয় পার্টি কিন্তু প্রধান বিরোধী দল একটা সমূহ সম্ভাবনা আছে। আর জাতীয় পার্টি যদি প্রধান বিরোধী দল হতে পারে, তাহলে 100% লিখে রাখেন, হাসিনা কামব্যাক করবে, আওয়ামী লীগও বাংলাদেশে আবার তাদের একটা পুনর্বাসন।